আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? 19শে জুন দিয়াপাড়ার মাঠে নিউ শুটার আর সাদা পাথরের মধ্যে যে খেলাটি হয়েছিল, যেটাতে নিউ শুটার বিজয় লাভ করে, আসলে কি সে বিজয় লাভ করেছে? ম্যাচটা ঘিরে অনেক উত্তেজনা, এমনকি দর্শকরাও বিভিন্ন ধরনের মন্তব্য করছে। কেউ বলছে সাদা পাথর হয়তো ম্যাচটা জিতলেও জিততে পারতো। ম্যাচটা নিয়ে সাদা পাথরের মালিক কি বলে, চলুন আগে শুনে আসি। সাদা পাথরের মালিক জনি ফারাজি ভাইয়ের কথাটা আমার খুব ভালো লেগেছে। তিনি আসলে কোনো দ্বন্দ্বে যেতে চাননি। আপনারা দেখছেন দুটো শাড়ি মুখোমুখি অবস্থান করছেন এবং এক পর্যায়ে সাদা পাথর মাঠটা ছেড়ে চলে যায়। নিউ শুটার তখনও দাঁড়িয়েছিল। সাদা পাথর মাঠ ছেড়ে চলে যায় ঠিকই, কিন্তু একটু দূরে গিয়েই সে আবার পজিশন নেওয়ার চেষ্টা করে, যেটাই মূলত কারণ সে হেরেছে কি হারেনি। কারণ অনেক সময় আমরা অনেকগুলো খেলাতেই দেখেছি যে এই ধরনের সারগুলো যখন একটু পিছনে গিয়ে আবার ব্যাক করে, তারা কিন্তু আসলে ম্যাচে ফিরে আসার চেষ্টাই করে। আপনারা দেখছেন সে প্রতিনিয়ত চেষ্টা করছে ম্যাচে আবার ব্যাক করার। বাট অপর প্রান্তে আপনারা দেখছেন যেটা নিউ শুটার, তার দর্শকরা অর্থাৎ তার ভক্তরা যারা তার সাথে আছে, তারা জয় উদযাপন করছে। দীর্ঘ সময় পর নিউ শুটারকে বিজয়ী ঘোষণা করা হয়। আপনারা দেখছেন নিউ শুটার। আমরা যদি আরেকবার দেখুন সাদা পাথর সে পালিয়েছে ঠিকই, কিন্তু সে মাঠে ছিল এবং খুব ভালোভাবেই দাঁড়িয়েছিল। দেখছেন সে দাঁড়িয়েছিল। যাক, হার জিত খেলারই একটি অংশ। তবে জনি ফারাজি ভাইয়ের আরেকটি কথা আমার খুব ভালো লেগেছে। আসুন আগে কথাটি শুনে আসি। আমি মাঠে খেলা দেখানোর উদ্দেশ্যে আসি, আমার যে কোনো গরুতে খেলা দেখাক, আর যেটাই হোক, একটা হারবে একটা জিতবে। জনি ফারাজি ভাইয়ের কথাটা আসলেই খুব সুন্দর ছিল। তিনি মাঠে আসেনি দর্শকদেরকে আনন্দ দিতে। আশা করি ভবিষ্যতে তিনি এভাবেই দর্শকদেরকে আনন্দ দিবেন। হার জিত তো খেলারই অংশ, এটা থাকবেই। উনি যে ধৈর্য ধরেছেন আর হারটাই মেনে নিয়েছেন, সামনে আরও ভালো করবেন, সেটাই বড় কথা। আর উনি তো প্রতিবার কোনো না কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হচ্ছেই। ইভেন এই মাঠেও তার একটি গরু যেটা চ্যাম্পিয়ন হয়েছিল, লাল মাস্তান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।